नमस्कार बंधुरा आमी कृष्णा कृष्णाशोमकिचेन आपनादेर आरो एकबार स्वागत। आज आमी आपनादेर जोन्नो बानाबो आटार बिस्कुट। एखन आपनारा बाड़ीते बसेई खूब सहजे बानिये निते पारबेन आटार बिस्कुट। आशा करी भिडियोटी आपनादेर भालो लागबे। जोदि भालो लागे ताहले अवश्यई भिडियोटी लाइक करे देবেন। एरकम आरो नतुन नतुन भिडियो पाওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচে বেল আইকন ক্লিক করবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। आटा बिस्कुट तैरी करार जन्य प्रथमे आमी कड़ाई भालो करे गरम करे नियेछि। एर मध्य दिए दिएछि नुन एबं एकटा स्टैंड रेखे दिएछि। एइभाবে गरम करे नेब 5 থেকে 10 मिनिट। बिस्किट बानानोर जन्य प्रथमे आमी निये निয়েছি 1.5 কাপ मतो आटा। शुधु आटातेই खूब भालो मतो बिस्किट बानानो যায়। আপনারা চাইলে এর সাথে বেসন বা সুজিও মিক্স করতে পারেন। এভাবে নিয়ে নিয়েছি 3/4 কাপ পাউডার করা সুগার। এবার দেব হাফ টেবিল স্পুন এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে এর টেস্টটা খুবই ভালো আসে। এর মধ্যে দিয়ে দেব 2 পিঞ্চ মতো নুন। এই 2 পিঞ্চ নুন দিলে বিস্কুটের যে মিষ্টিটা সেটা ব্যালেন্স হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং পাউডার। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। এটা বাদ দিলে খুব ভালো এবং মুচমুচে বিস্কিট তৈরি হবে। এবার খুব হালকা হাতে ভালো করে এটা আমি মিক্স করে নেব। ভালো মতো মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 টেবিল স্পুন মতো ঘি। আপনারা চাইলে এই জায়গায় বাটার ব্যবহার করতে পারেন বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এবং আপনারা চাইলে এই ময়দা এবং চিনিটা অবশ্যই চেলে ব্যবহার করবেন, তাহলে বিস্কুটটা খুব স্মুথ হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ দুধ। আমি অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো করে আমি মণ্ড তৈরি করে নেব। একেবারে শক্ত মণ্ড তৈরি হবে, একদম নরম কিন্তু হবে না। ধীরে ধীরে ভালো করে অল্প অল্প দুধ দিয়ে মিক্স করে নিতে হবে। দেখুন কত স্মুথ হয়ে গেছে। আপনারা চাইলে দুধ বাদ দিয়ে আপনারা বেশি করে বাটার বা ঘি দিয়েও ভালো করে মিক্স করে তৈরি করতে পারেন মণ্ডটা। দেখুন আমি দেখাচ্ছি ঠিক এরকম টেক্সচার হবে মাখার পর। এবার আমি এর থেকে একটা মণ্ড ভালো করে গোল করে নেব। গোল করে আমি লম্বা করে বেলে নেব। যেহেতু পাতলা বিস্কিট ভালো লাগে তাই আমি ভালো করে লম্বা করে পাতলা করে বেলে নেব। আপনাদের যেরকম বিস্কিট পছন্দ মোটা বা পাতলা সেই অনুসারে বেলবেন। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে একটা কৌটোর ঢাকনা। আপনারা যে কোনো স্টিলের বাটি বা আপনাদের যদি কুকি কাটার থাকে তাহলে সেগুলো দিয়ে এভাবে কেটে শেপ করতে পারেন। দেখুন এইভাবে লম্বা করে বেলে নিয়ে বিস্কিটের ঢাকনা বা যে কোনো কুকি কাটা দিয়ে এইভাবে প্রেস করলে বিস্কিটের শেপটা খুব সুন্দর চলে আসবে। এবার এক্সট্রা অংশটা আমি সাইড থেকে তুলে নেব। এইগুলো আমি আবার পরে বেলে নিয়ে বিস্কিট বানাবো। এবার এইভাবেই শুধু আপনারা বেক করতে পারেন। আমি এখানে একটা ছুরি নিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে দিচ্ছি। এর ফলে কি হবে, বিস্কুটটা অতিরিক্ত ফুলে উঠবে না, আমি যতটুকু চাইছি ততটুকুই হবে। দেখুন এভাবে সুন্দর করে শেপ করতে পারেন। ডিজাইনটা দেখতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে যদি কুকি কাটারে কোনো শেপ থাকে তাহলে সেইভাবে কাটতে পারেন, সব দিক থেকে খুব সুন্দর লাগবে। বা সিম্পলও আপনারা বেক করতে পারেন। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের প্লেট নিয়েছি, এর উপরে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা এই জায়গায় বাটার মাখাতে পারেন বা যে কোনো বাটার পেপার ইউজ করতে পারেন। বাটার পেপার ইউজ করলে তার উপরে অবশ্যই একটুখানি বাটার মিশিয়ে দেবেন। এভাবে আমি একটা ফ্রাইং প্যানেও মাখিয়ে নিচ্ছি, কারণ পুরোটা আমার ওই প্লেটে হবে না, বাকিগুলো আমি ফ্রাইং প্যানে করে নেব। তাওয়ার ওপর ফ্রাইং প্যান রেখেও আপনারা বেক করতে পারেন। এবার আমি এগুলো চাকুর সাহায্যে আস্তে আস্তে করে হাতের উপর সবগুলো তুলে নেব। খুব ধীরে ধীরে করতে হবে যাতে বিস্কিটটা ভেঙে না যায়। এবার আমি সবগুলো ওই প্লেটের উপরে রেখে দেব। ধীরে ধীরে একটু স্পেস দিয়ে রাখবেন, কারণ বিস্কিটগুলো ফুলে উঠবে, যাতে যথেষ্ট স্পেস পাই সেইভাবে বিস্কিটগুলো রাখতে হবে। এবার আমি একটুখানি দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পাউডার করা চিনি। এবার এটা ভালো করে মিক্স করে নিয়ে আমি বিস্কিটের উপরে দিয়ে দেব। এর ফলে বিস্কিটের ওপরটা ক্রাঞ্চি হয় এবং কালারটাও খুব সুন্দর আসে। এভাবে আঙুলের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। এইভাবে সবগুলো তৈরি হয়ে গেলে আমি এখানে যে গরম করতে দিয়েছিলাম কড়াইটা, এর উপরে ধীরে ধীরে আমি প্লেটটা রেখে দেব। হাতে যাতে গরম না লাগে সেইভাবেই ধীরে ধীরে রাখবো। 18 থেকে 20 মিনিট আমি কড়াইয়ে ভালো মতো বেক হতে দেবো। একদম লো আঁচে এটাকে বেক করব। কড়াইয়ে বা তাওয়াতে একদম মাইক্রোওভেনের মতো সুন্দর ক্রাঞ্চি বিস্কুট তৈরি হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এর রংটা খুবই ভালো এসেছে। কাছ থেকে দেখাচ্ছি এটা কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন আমার টোটাল এতগুলো বিস্কুট হয়েছে 1.5 কাপে। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এর টেক্সচারটা কত ভালো এসেছে। দেখুন কত ক্রাঞ্চি হয়েছে। আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। ছোটদের বড়দের সকলেরই খুবই ভালো লাগবে। এর মধ্যে এলাচ দেওয়া আছে, যখন খাবেন তখন এলাচের ফ্লেভারটা খুব ভালো আসবে। আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে।
এভাবেই তৈরি করে ফেলতে পারেন আটার বিস্কুট। আমি যেভাবে বানিয়েছি আপনারা বাড়িতে সেভাবে বানান এবং এনজয় করুন আটার বিস্কুট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।